সেদিন তো তোমাদের পুরো ভিডিওটা দেখানো হয়নি, বাঁধাকপির পকোড়া পর্যন্ত কিন্তু দেখিয়েছি। আজকে কীভাবে মুইটাটা বানালাম সেটাই দেখাবো। কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, সাথে একটা তেজপাতা দিলেও খুব ভালো লাগতো। তারপর এখানে দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবার পর এতে দিয়েছি আদা রসুনের পেস্ট। তার সাথে এখানে দিয়েছি মশলায় নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে তার মধ্যে দেখো এখানে চালমগজ আর কাজু বাদাম বাটাটা কিন্তু আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। তো চালমগজ আর কাজু বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে মিক্সির বাটি ধোয়া জলটা এতে দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর তার উপরে একটু কালার হওয়ার জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন চিনিটা দিলে কিন্তু সব কিছু টেস্ট বাড়ে। তারপরে দেখো মশলা থেকে যখন তেল ছেড়ে গেছে তখন কিন্তু এর মধ্যে জল দিয়েছি, আর জলের পরিমাণটা খুবই কম দেবে কারণ এটা যেহেতু একটু কষা কষা হবে। তারপর যখন ঝোলটা ফুটে গেছে তার মধ্যে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তার উপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে দিলে কিন্তু রেডি হয়ে গেল একদম বাঁধাকপির মুইটা। খেতে এক কথায় অতি অসাধারণ হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, আর জলদি জলদি করে চ্যানেলটা ফলো করে দাও।